বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 29 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। আচ্ছা, আমরা নিচে কিন্তু অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এগুলোর ভিতরে যেটি সঠিক উত্তর সেটির উপরে কিন্তু আমরা কি করব, একটি টিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2000 যোগ 30,000 যোগ 4000 সমান কত? অর্থাৎ এই তিনটি সংখ্যাকে যোগ করলে উত্তর কত হবে, হ্যাঁ, সেটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই তিনটি যোগ করলে আমরা নিচের কোনটি উত্তর হিসেবে পাবো সেটি কিন্তু আমরা এইখান থেকে খুঁজে বের করব, ঠিক আছে? দেখো, কতে বলা হয়েছে 3600 মানে 3600, খতে বলা হয়েছে 9000, গতে বলা হয়েছে 36,000, ঘতে বলা হয়েছে 90,000। তাহলে আমরা একটু যোগ করে দেখি, আমরা কি জানি কিভাবে করে যোগ করতে হয়। এই শেষের সংখ্যাগুলোকে কিন্তু আগে যোগ করতে হয়, তাই না? আচ্ছা দেখো, এখানে শেষে রয়েছে 0 0 0, তাহলে আমরা তো সবগুলোরই শেষে দেখতে পাচ্ছি 0 0 0, তাহলে আমরা একটু এখানে রাফ করি। হ্যাঁ দেখো, আমরা শেষে লিখে দিলাম ধরো 0। আচ্ছা, এবার শেষের আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে শেষের আগে রয়েছে 0, এখানেও 0, এখানেও শেষের আগে রয়েছে 0, তাহলে 0 0 0 মিলে কিন্তু আবারও 0 হয়ে যায়। আমরা এখানে আগে লিখে দিলাম আরেকটি 0। এবার তার আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে আগে রয়েছে 0, এখানেও আগে রয়েছে 0, এখানেও আগে রয়েছে 0, এই তিনটি 0 মিলে আবারও 0 হয়ে যায়। আমরা এই শুরুতে লিখে দিলাম আরও একটি 0। এবার তার আগের সংখ্যাগুলো যদি যোগ করি, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 0, 4 এবং 0 মিলে কিন্তু 4 হয়ে যায়। 4-এর সঙ্গে এখানে কিন্তু রয়েছে 2, তাই না? 4-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 6, তাহলে আমরা এখানে আগে লিখে দেব 6। আচ্ছা, এবার তার আগের সংখ্যাগুলো যদি যোগ করি, এখানে 4-এর আগে কিছুই নেই, এখানে রয়েছে 3, তাই না? এখানে কিন্তু 2-এর আগে কিছু নেই, তাহলে এখানে শুধুমাত্র 3 রয়ে গেল। এই 3টাকে কিন্তু আগে আমরা লিখে দিব, তাহলে হয়ে গেল কত, 36,000। তাহলে 36,000 কোথায় রয়েছে দেখো তো, এই যে গতে কিন্তু 36,000। তার মানে এটি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম, তাই না? আমরা এই গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার 2 নম্বরে দেখো বলা হয়েছে 20,300 যোগ 50,090 যোগ 907 সমান, এই যে এখানে কিন্তু একটি উত্তর আমরা দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা এই উত্তরটি পাবো। তবে এই উত্তরে দেখো একটি কিন্তু খালি ঘর রয়েছে, তাই না? এবার বলা হয়েছে কি, খালি ঘরের সঠিক অঙ্ক নিচের কোনটি হবে? তাহলে এই খালি ঘরে নিচের কোন সংখ্যাটি হবে? 0 হবে নাকি 3 হবে নাকি 7 হবে নাকি 9 হবে? তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? দেখো, আমরা কি জানি, আমরা এই সম্পূর্ণ সংখ্যাটিকে যোগ করলেই তো আমরা এই খালি ঘরের সংখ্যাটি পেয়ে যাব, তাই না? দেখো, আমরা যদি প্রথমে কি করব, শেষের অঙ্কগুলোকে যোগ করব। এখানে শেষে রয়েছে 7, এখানে রয়েছে 0, 7 এবং 0কে যোগ করলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে এইখানে রয়েছে আরও 0, তাহলে এই 7-এর সঙ্গে এই 0কে যোগ করলেও কিন্তু 7 হয়ে যায়, তাই না? তাহলে আমরা কিন্তু দেখো এই যে দেখতে পাচ্ছি একদম শেষে কিন্তু আমাদের 7 দেওয়া রয়েছে, তাই না? এবারে এই সংখ্যাটি পাওয়ার জন্য আমরা কি করব, আমরা 7-এর আগের সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে এখানে আগে রয়েছে 0, এখানে আগে রয়েছে 9, কত 9, তাহলে 0 এবং 9কে যোগ করলে হয় 9, 9-এর সঙ্গে এইখানে দেখো রয়েছে আগে 0, তাহলে 9-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 9ই হয়ে যায়। তার মানে এখানে কত বসবে, 9 বসবে। এখন দেখো তো নিচে কোথায় 9 রয়েছে, এখানে রয়েছে 0 3 7 9, এই যে কিন্তু 9, তাই না? তার মানে ঘ কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা এই ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে, নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে? আচ্ছা, তাহলে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে। আমরা কিন্তু অনেকগুলো যোগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যোগগুলোর ভিতরে কোনটার উত্তর 90,000 হবে, অর্থাৎ কোনটাকে যোগ করলে আমরা 90,000 পাবো। আচ্ছা, তাহলে আমরা যদি শুরুতেই ধরো আমরা দেখতে পাচ্ছি এখানে কত, এই কতে যেটি আছে এটিকে যদি একটু সমাধান করি, দেখো শেষের সংখ্যাগুলোকে যদি যোগ করি 0 0 0, 3টি 0 যোগ করলে কত হয়, 0 হয়, তাই না? 3টি 0 যোগ করলে হয় 0, আমরা একটু সমান চিহ্ন দিয়ে ধরে এখানে শেষে লিখে দিলাম 0। আচ্ছা, এবার তার আগের সংখ্যাগুলো যোগ করো, এখানে রয়েছে 0 0 0, এই 3টি 0 নিয়ে আবারও হয় 0, লিখে দিলাম 0। এবার তার আগে রয়েছে 0, এই আগে রয়েছে 0, এই আগে রয়েছে 0, আমরা লিখে দিলাম আবারও 0। আচ্ছা, এবার তার আগের সংখ্যাগুলোকে যোগ করো, এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, 5 এবং 5 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এই 5 মিলে হয়ে যায় 15, কত হয়ে যায় 15, 15-এর 5কে লিখবো আমরা এই জায়গাতে। দেখো, এখন এইখানে যদি আমরা 5 লিখি, তাহলে দেখো আমরা উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি 1 2 3 4,
4 নাম্বার অঙ্কটা কিন্তু 5 রয়েছে, তাই না? 4 নাম্বারে রয়েছে 5, কিন্তু এখানে 1 2 3 4 4 নাম্বারে রয়েছে 0। তার মানে কিন্তু আর আমাদের এটিকে করার দরকার নেই, কারণ এটি মিলবে না, এর সঙ্গে কিন্তু মিলবে না, তাই না? কারণ এখানে কি 4 নাম্বারে রয়েছে 0, কিন্তু এখানে 4 নাম্বারে এসে হয়ে গেল 5। তার মানে এটি কিন্তু মিলবে না, এটি সঠিক নয়। এবার আমরা যদি খটাকে দেখি, দেখো এই শেষের অঙ্কগুলো যোগ করি, 0 0 0কে যোগ করলে হয় 0, লিখে দিলাম 0। হ্যাঁ, এবার তার আগেরগুলোকে যোগ করো, এখানে রয়েছে 0 0 0, 3টি 0 থেকে আমরা আবার লিখে দিলাম একটি 0। তার আগে দেখো এখানে রয়েছে 0, তার আগে রয়েছে 0, এখানেও রয়েছে 0, এই 3টি 0 মিলে আবারও হয়ে গেল 0। এবার তার আগেরগুলোকে যোগ করো, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 6, তাহলে 2 এবং 6 মিলে হয়ে যায় 8। ও সরি, এখানে 6 না, কিন্তু এই যে এখানে কিন্তু এই যে 0টা রয়ে গেছে, তাই না? এইটা কিন্তু পরে যোগ করবো আমরা। তাহলে এখানে রয়েছে 2, এখানে রয়েছে আগে 0, তাহলে 2 এবং 0 মিলে হয় 2, 2 এর সঙ্গে এখানে রয়েছে 0, তাহলে 2 এবং 0কে যোগ করলে কিন্তু হয়ে যায় 2, আমরা এখানে লিখে দেবো 2। আচ্ছা, এখন দেখো 1 2 3 4 4 নাম্বারে রয়েছে কি, এখানে 2 রয়েছে, কিন্তু এখানে 1 2 3 4 4 নাম্বার রয়েছে 0, তার মানে কিন্তু এটিও আমাদের মিলবে না, তাই না? এই জন্য আর বাকিটুকু আমাদের না করলেও সমস্যা নেই। আমরা এবার এই 3 নাম্বারটা যদি সমাধান করি, দেখো আমরা যদি 3 নাম্বারটা সমাধান করি, দেখো 3 নাম্বারে আমাদের কি বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে শেষে রয়েছে 0 0 0, এই 3টি 0 মিলে হয়ে যায় কত? 3টি 0 মিলে হয়ে যায় 0, আমরা লিখে দিলাম একটি 0। এবার তার আগের সংখ্যাগুলো দেখো, 0 0 0, 3টি মিলে হয়ে যায় আবারও 0, লিখে দিলাম 0। তার আগে দেখো 0 0 0, তাহলে এই 3টি মিলে হয়ে যায় আবারও 0, লিখে দিলাম 0। তার আগে দেখো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 0, তাহলে 5 এবং 0 মিলে 5 হয়ে যায়, 5-এর সঙ্গে এখানে রয়েছে আরও 5, তাই না? 5 এবং 5 মিলে হয়ে যায় 10, কত হয়ে যায়? 5 এবং 5 মিলে হয়ে যায় 10। এই 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে যায়, তাই না? এবার তার আগেরগুলোকে যদি যোগ করি, এখানে কিন্তু 5-এর আগে কিছু নেই, এখানে রয়েছে 1, 1 এবং 7 মিলে হয়ে যায় 8। দেখো 1 এবং 7 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে এই হাতের 1 মিলে হয়ে যায় 9, তাহলে আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে কত হয়ে গেল? দেখো একক, দশক, শতক, হাজার, হাজার, তার মানে 90,000। এই দেখো এখানেও বলা হয়েছে 90,000, তার মানে কোনটার যোগফল 90,000? এই গয়ের যোগফল কিন্তু 90,000, গ কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার যদি 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, দেখো 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 379 যোগ, এরপর আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি 9, এই মাঝখানে কিন্তু একটি খালি ঘর রয়েছে, এবং শেষে রয়েছে 5। এবার বলা হয়েছে যে যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে? তাহলে এই যোগটির যে খালি ঘরে, এই খালি ঘরে নিচের কোনটি বসবে? 8 বসবে, নাকি 7, নাকি 6, নাকি 5? তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? এটি কিন্তু খুবই সহজ। দেখো এই যোগের উত্তরটা কিন্তু আমাদের নিচে দেওয়া হয়েছে, তাই না? এই উত্তর দেখে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো যে খালি ঘরে কোন সংখ্যা বসবে। কিভাবে? আমরা কি জানি যোগ কিভাবে করতে হয়? এই শেষের অঙ্কগুলোকে আগে যোগ করতে হয়, একক এবং একককে যোগ করতে হয় আগে, তাই না? তাহলে এখানে রয়েছে 9, নিচে রয়েছে কত? 5। আমরা কি জানি 9 এবং 5 মিলে হয়ে যায় 14, কত হয়? 14। 14-র এই শেষে রয়েছে কত? 4, এই 4কে কিন্তু আমরা এই যে এখানে লিখে দিলাম রয়েছে 4। এবার এই 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল, তাই না? এটিকে আমরা এই পরবর্তীতে এসে যোগ করে দেব। হ্যাঁ, এখন দেখো এই দুইটিকে যদি আমরা যোগ করি, আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে 7, এখানে কিন্তু কি আছে আমরা বুঝতে পারছি না, তাই না? এখানে রয়েছে 7 এবং হাতে রয়েছে কত? 1, তাহলে 7-এর সঙ্গে হাতের এই 1কে যদি যোগ করে দিই, 7 এবং 1 মিলে হয়ে গেল 8, কত হয়ে গেল? 8 হয়ে গেল। কিন্তু আমাদের এই নিচে উত্তরে রয়েছে কত? 4 রয়েছে, তাহলে 4 তো আর কখনোই হবে না, এখানে 7 এবং 1 মিলেই তো 8 হয়ে গেল, তাহলে 4 যেহেতু এখানে হবে না, হ্যাঁ, তাহলে আর কত হলে, হ্যাঁ, আমরা এখানে 4 লিখতে পারি। দেখো আমরা যদি 14 বানাতে পারি, এখানে যদি আমরা 14 বানাতে পারি, 14 বানালে কিন্তু দেখো 14-র শেষে রয়েছে 4, তাই না? তাহলে 14 বানালে কিন্তু আমরা এখানে 4টাকে বসাতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে 7 এবং হাতের 1 মিলে হয়ে গেল 8, 8-এর সঙ্গে 14 বানাতে আমাদের আর কত দরকার? হ্যাঁ, আমরা যদি 8-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করি, দেখো 8 9 10 11 12 13 14, তাই না? তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4 5 6, কয়টি? 6টি সংখ্যা পাচ্ছি। তার মানে কিন্তু আমরা যদি এখানে 6 বসাই, তাহলেই কিন্তু 14 হয়ে যাবে। 8 এবং 6 মিলে হয়ে যাবে 14, তাই না? 14-র এই 4কে লিখলাম এখানে, হাতে থাকলো আমাদের আরও 1, তাই না? তাহলে এখানে আমরা কত বসালে 14 হবে? 6 বসালে। তাহলে দেখো তো নিচে কোথায় 6 রয়েছে? এখানে রয়েছে 8, এখানে 7, এই যে 6, তার মানে গ কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে
রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা দিয়ে দুটি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো? আচ্ছা, তাহলে দেখো আমরা নিচে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে সে কিন্তু বইমেলা থেকে কি গল্পের বইয়ের জন্য যে কয় টাকা তার লেগেছে, তারপর হচ্ছে কি অভিধান কিনতে যে কয় টাকা লেগেছে এবং ব্যাগ কিনতে যে কয় টাকা লেগেছে, এই টাকাগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাব সে কত টাকা খরচ করলো, তাই না? তাহলে কিন্তু নিজের এই চারটি থেকে আমরা উত্তরটিকে পেয়ে যাব। আমরা যদি যোগ করি, দেখো আমরা শেষের সংখ্যাগুলোকে যেন শুরুতে যোগ করতে হয়, তাই না? এখানে শেষে রয়েছে 0, এখানেও 0, এখানেও 0, 3টি 0 মিলে হয় কত? 0। তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম 0। দেখো সবগুলোরই কিন্তু শেষে 0 0 রয়েছে, তাই না? আচ্ছা, আমরা এখানে শেষে লিখে দিলাম 0। এবার তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে রয়েছে 0, এখানে আগে রয়েছে 0, এখানে আগে রয়েছে 5। তাহলে 0 এবং 5কে যোগ করলে কিন্তু 5 হয়ে যায়, আমরা এখানে আগে লিখে দিলাম 5। আচ্ছা, এবার তার আগের অঙ্কগুলোকে যোগ করো, এখানে রয়েছে 9, এখানে আগে রয়েছে 2, তাহলে 9 এবং 2 মিলে হয়ে যায় 11, 11 এবং এখানে রয়েছে 0, 11 এবং 0 মিলে 11ই হয়ে যায়। তাহলে এই যে 11 হলো, 11-র আমরা কি করব, শেষের একটাকে লিখে দেবো এই জায়গাতে, তাই না? হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 1, আরও 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেবো, তাই না? আচ্ছা, এবার তার আগেরগুলোকে যোগ করো, এখানে কিন্তু 9-এর আগে কিছু নেই, সবগুলোকে যোগ করা হয়ে গেছে। এখানে আগে রয়েছে 1, এখানে আগে রয়েছে 1, তাহলে 1 এবং 1 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে এই হাতের 1 মিলে হয়ে যায় 3, তাহলে আমরা এখানে লিখে দেবো 3। তাহলে মোট হয়ে গেল 3150। নিচে দেখো তো কোথায় 3150 রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এই যে খতে রয়েছে 3150, তাই না? তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা এর উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরও 715 টাকা দিলে মোট কত টাকা হবে? আচ্ছা, সুমির কাছে ছিল 668 টাকা, এখন তার বাবা যদি তাকে আরও 715 টাকা দেয় তাহলে তার মোট কত টাকা হবে? দেখো নিচের এই চারটি থেকে কোনটি সঠিক উত্তর আমরা কিভাবে বের করব? এই দুটিকে যোগ করলেই তো পেয়ে যাব। দেখো আমরা শেষের অঙ্কের সঙ্গে শেষের অঙ্ককে যোগ করি, এখানে শেষে রয়েছে 5, এখানে রয়েছে 8। আমরা জানি 8 এবং 5 মিলে হয়ে যায় কত? 13 হয়ে যায়। কত হয়? 13। 13-র এই 3কে লিখলাম আমরা কি, এই শুরুতে লিখলাম আমরা 3, হাতে কিন্তু আমাদের থেকে যায় কত? এবারে 1 থেকে যায়, তাহলে এটিকে আমরা পরে যোগ করে দেব। এবার যদি শেষের আগেরগুলোকে যোগ করি, এখানে আগে রয়েছে 1, এখানে আগে রয়েছে 6, আমরা জানি 6 এবং 1 মিলে হয় 7, 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 8, তাহলে আমরা এখানে লিখে দিলাম 8, হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এবার তার আগেরগুলোকে যোগ করো, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 6, আমরা জানি 7 এবং 6 মিলে হয়ে যায় 13, তাহলে আমরা এখানে লিখে দেবো 13। আচ্ছা, পুরো 13কেই কিন্তু লিখে দেবো, কেন? কারণ আমাদের কিন্তু এখানে আর কোনো সংখ্যা যোগ করতে বাকি নেই, যার কারণে আর হাতে কিছুই আমরা রাখবো না, আমরা পুরো 13কে লিখে দেবো। তাহলে হয়ে গেল 1383। তাহলে নিচে কোথায় 1383 রয়েছে দেখো তো, এই যে খ নম্বরে রয়েছে 1383, তার মানে এটি কিন্তু আমাদের কি সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটির উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে দাগ টেনে মিল করি। আচ্ছা, দাগ টেনে আমরা কি করব? এই পাশের সংখ্যার সঙ্গে এই পাশের সংখ্যাকে মিল করব। হ্যাঁ, তাহলে দেখো কতে বলা হয়েছে 5009 যোগ 3021, তার মানে এই দেখো যেহেতু যোগ রয়েছে মাঝখানে, এই দুটিকে যোগ করে যা হবে, হ্যাঁ এইখানে কিন্তু সেই উত্তরটি রয়েছে। ঠিক আছে, সেই উত্তরটি আমরা কিন্তু খুঁজে বের করে কি করব, এটির সঙ্গে সেই উত্তরটিকে দাগ টেনে মিল করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি দুইটিকে যোগ করি, দেখো এখানে শেষে রয়েছে 1, এখানে শেষে রয়েছে 9, আমরা জানি 1 এবং 9 মিলে হয়ে যায় 10। কত হয়ে যায়? 10 হয়ে যায়। 10-এর এই শূন্যকে লিখলাম আমরা একদম শেষে, তাই না? আচ্ছা, হাতে থেকে গেল আমাদের 1। এবার যদি তার আগের দুটিকে যোগ করি, এখানে আগে রয়েছে 2, এখানে তার আগে রয়েছে 0, আমরা জানি 2 এবং 0 মিলে কত হয়ে যায়? 2 হয়ে যায়। 2-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 3, আমরা লিখে দিলাম আগে 3। আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমরা যেহেতু শেষ থেকে উল্টো দিক থেকে বের করতে এসেছি, তাই না? তাহলে এখানে কোন জায়গায় আমরা শেষে দেখবো হচ্ছে 0 রয়েছে এবং তার আগে রয়েছে 3, শেষের দিক থেকে আমরা মিলাবো 0 এবং 3 কোথায় রয়েছে, দেখো 0 4, তার মানে এটি হবে না 0 3, এই যে কিন্তু 0 3 একটি, তারপরে 0 1। আচ্ছা, তাহলে 0 3 যেহেতু আমাদের এই যে 0 3 মিলে গেল উল্টো দিক থেকে, তার মানে কিন্তু আমাদের আর বাকিটুকু না করলেও সমস্যা নেই। তোমরা যদি বাকিটুকু করো তাহলে দেখবে যে এটিই কিন্তু উত্তর হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এর সঙ্গে এটিকে মিল করে দেবো, আমরা উল্টো দিক থেকে মিলালেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটির সঙ্গে আমরা দাগ টেনে এই সংখ্যাকে মিল করে দিলাম। আচ্ছা, এবার খতে দেখো 3টি সংখ্যা রয়েছে, আমরা যদি এই 3টিকে যোগ করি, 3টির শেষের 3টি অঙ্ককে যদি যোগ করি, এখানে রয়েছে শেষে 1, এখানে 0, এখানেও 0, তাহলে 1 এবং 0 মিলে কিন্তু 1 হয়, আমরা শেষে লিখে দিলাম 1,
হ্যাঁ, এবার শেষের আগের অঙ্কগুলো যোগ করো। এখানে আগে রয়েছে 0, এখানে আগে রয়েছে 6, 0 এবং 6 মিলে হয় 6, 6-এর সঙ্গে এখানে রয়েছে আরও 0, 6 এবং 0 মিলে কিন্তু সেই 6ই হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6। তাহলে উল্টো দিক থেকে 1 এবং 6 রয়েছে কোথায় দেখো তো, উল্টো দিক থেকে 1 এবং 6, এই যে নিচে 1 এবং 6, এই যে 1 আগে রয়েছে 6, 1 আগে রয়েছে 6, তার মানে এটিই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, তোমরা পুরোটাও যদি যোগ করো তাহলে দেখবে যে এটিই কিন্তু হবে। ঠিক আছে, আমাদের পুরোটা বের করার দরকার নেই, আমরা এটির সঙ্গে মিল করে দেবো কাকে, এই যে নিচের এটিকে, তাই না? আচ্ছা, এবার গতে দেখো এই দুটিকে যদি যোগ করি, এখানে শেষে রয়েছে 4, এখানে শেষে রয়েছে 6, তাহলে আমরা কি জানি 4 এবং 6কে যোগ করলে হয় 10, 10-এর এই যে 0, 0টাকে আমরা শেষে লিখে দিলাম 0, তাই না? হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দেব। আচ্ছা, এবার শেষের আগের অঙ্কগুলো যোগ করো। এখানে আগে রয়েছে 4, এখানে আগে রয়েছে 9, তাহলে আমরা জানি 9 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 13, 13-র সঙ্গে হাতে ছিল যেহেতু আমাদের আরও 1, 13 এবং 1 মিলে হয়ে যায় 14, কত হয় 14, 14-র 4কে লিখবো আমরা এই যে আগে, তাই না? আগে লিখলাম 4, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে গেল। আচ্ছা, এখন এখানে দেখো তো আমরা পাচ্ছি কি শেষ দিক থেকে 0, আমরা শেষ দিক থেকে পাচ্ছি 0, এখানে কোথায় 0, রয়েছে, এই যে একদম শুরুতে রয়েছে 0, তার মানে এটিই কিন্তু আমাদের উত্তর হবে। তোমরা পুরো যোগটি করলে কিন্তু এই সংখ্যাটিই পাবে। ঠিক আছে, তোমরা চাইলে করেও দেখতে পারো। আচ্ছা, আমরা কি করব, এই সংখ্যার সঙ্গে এটিকে মিল করে দিব। ঠিক আছে, এবার ঘতে বলা হয়েছে কি, দেখো এই 3টিকে যদি যোগ করি, এই শেষের 3টে অঙ্ক যোগ করো, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 1, 9 এবং 1 মিলে হয়ে গেল 10, 10-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 0, 10-এর সঙ্গে এই 0 মিলে কিন্তু হয়ে যায় কত, 10ই হয়ে যায় আমাদের, তাই না? 10-এর এই 0কে লিখলাম আমরা শেষে, হাতে কিন্তু থেকে গেল আমাদের এবারে 1, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার তার আগের অঙ্কগুলো যোগ করো, এখানে আগে রয়েছে আরও 9, এখানে আগে রয়েছে আরও 1, 9 এবং 1 মিলে হয়ে যায় আবারও 10, 10-এর সঙ্গে এখানে রয়েছে আগে 0, 10-এর সঙ্গে 0 মিলে কিন্তু সেই 10ই হয়ে যায়, তাই না? এবার এই 10-এর সঙ্গে হাতে কিন্তু 1 ছিল, দেখো 10 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল কিন্তু এবার 11, কত হয়ে গেল 11, 11-এর 1কে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু থেকে গেল আমাদের এবারে 1। আচ্ছা, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, তাহলে দেখো তো আমরা উল্টো দিক থেকে 0, 1 কোথায় পাই, 0, 1, 0, এই যে 0, 1, এই যে কিন্তু 0, 1, তার মানে এটিই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে এটির সঙ্গে আমরা মিল করে দেবো কাকে, ওকে মিল করে দেবো। তোমরা সবগুলোকে যোগ করলে কিন্তু এই উত্তরটি পাবে। ঠিক আছে, আচ্ছা, এবার সর্বশেষ যেটি রয়েছে এটির উত্তর তো এটিই হবে, তাই না? এখানে তার আমাদের না করলেও সমস্যা নেই, কারণ এখানে দেখো একটি মাত্র অপশন কিন্তু বাকি রয়েছে, তাই না? এখানে বাকি রয়েছে এইটা, এই লাইনটা, এবং এখানে বাকি রয়েছে এই লাইনটা, তার মানে এই দুটিকে আমরা কিন্তু চোখ বন্ধ করে মিলিয়ে দিতে পারি, অথবা তোমরা যোগ করেও কিন্তু দেখতে পারো। দেখো 7 এবং 3 মিলে হয় 10, 10-এর সঙ্গে 2 মিলে হয় কত, 12, এই যে 12-র কিন্তু শেষে 2 রয়েছে, তাই না? তোমরা যদি পুরোটা যোগ করো দেখবে যে এই সংখ্যাটি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।